চিন্ময় আমার স্কুলবেলার ফ্রেন্ড। আমি ওকে চিনি ক্লাস 7-8 থেকেই, আর তখন থেকেই আমাদের বন্ধুত্ব মোটামুটি থাকলেও আমরা স্কুল ছাড়ার পর আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে যায়। আমরা আছি গাজলডোবার রাস্তায়, আর গাজলডোবার রাস্তায় চলতে চলতে আমরা একটা জিনিসের দেখা পাইছি, সেটা হচ্ছে এই ওয়াচ টাওয়ার। আর হঠাৎ করে আমার ইচ্ছা হইলো আমি এখানে চড়বো। তো চিন্ময় আমাদের গাড়ি চালাচ্ছিল, ওকে আমি বললাম দাঁড়া, চড়বি তো? হ্যাঁ চল। এই হচ্ছে সেই টাওয়ার, এখানে চড়বার উপর থেকে দেখবো কেমন দেখা যায়। হয়তো এর এই যে সামনে জঙ্গল, এটা গরুমারা ন্যাশনাল পার্কই তো না? জলদাপাড়া গরুমারা। সাবধানে উঠিস। হ্যাঁ, কেউ রাতে তো থাকে। এই যে এই পাশে ত্রিপলের জানলার মতো বানানো, বৃষ্টি ঝড় বৃষ্টি আসলে ঢেকে দিবে। আর এখান থেকে যে সামনে জঙ্গল, আর এই হচ্ছে সেই তিস্তার জল ক্যানেল দিয়ে এখানে আসছে। এই জায়গাটা সেরা, এই জায়গাটা সেরা। তখন আমরা আবার যাই। এই মুহূর্তে আমরা আছি যে গাজলডোবা ব্যারেজ, তার মধ্যে জল একদমই নাই এবার, নাকি এখন জলের বর্ষাকাল আসে নাই। তো আমরা এসে পৌঁছালাম গাজলডোবা, আর পেছনেই তো ব্যারেজ দেখলে। বাট যে মেন ব্রিজ এখনকার যেটা আকর্ষণ সেটা সামনে। আমি তো যখন লাস্ট গাজলডোবা আসছিলাম এইসব কিচ্ছু ছিল না, তো আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স। আর বাকি সব এখানকার ব্যাপারে চিন্ময় জানে, আমি তেমন কিছু জানি না। ও 10 টাকার ফ্রুটি নালে মাজাগুলো দাও তো। তো আমরা নিলাম এই ফ্রুটি, কারণ আজকে ভাই ঠিকঠাক গরম। दिन हो या रात हो, गर्मी बरसात हो, मंजिल मिल जाएगी जब इसका साथ हो। दिन हो या रात हो, गर्मी তো এই হচ্ছে গাজলডোবার মূল আকর্ষণ, এই ব্রিজ। কিন্তু শুধু আমি মানুষের সোশ্যাল মিডিয়ায় দেখছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইসব জায়গায়। বাট আজকে আমি ফার্স্ট টাইম রিয়েলে দেখতেছি। এই যে যুব আবাস ইউথ হোস্টেল, এখানে থাকলে 500 টাকা। तरक्की पक्की है अगर यार दमदार हो, तरक्की पक्की है अगर यार दमदार हो। 1431 সালের শুভ নববর্ষ তোমাদের সবাইকে। আর আমরা এখন আছি গাজলডোবাতে। গাজলডোবা যে ভোরের আলোর রাস্তায় যে মানে বহু বিখ্যাত ব্রিজ আজকাল, যার জন্য মানুষ আগে গাজলডোবা আসছে। কারণ লাস্ট আমি যখন গাজলডোবা আসছিলাম, আই থিঙ্ক 6 থেকে 7 বছর আগে আসছিলাম, তখন এই ব্রিজ বলো, এই পাশে যে কটেজ বলো, এগুলো কিচ্ছু ছিল না। तरक्की पक्की है अगर यार दमदार हो, तरक्की पक्की है अगर यार दमदार हो। জায়গাটা খুবই ভালো, ঠিক আছে। আমাদের মুখ্যমন্ত্রীর জন্য এটা তৈরি হলো। আগে এরকম উন্নত ছিল না। স্টে করার জন্য প্রচুর রুম রয়েছে কম দামে, এবং এক্সপেন্সিভ রুমও রয়েছে। তোমাদের যদি কারো ইচ্ছা থাকে এখানে থাকার, তো থাকতে পারবে। আর পাশে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউথ হোস্টেল, যুব হোস্টেল, যেখানে মিনিমাম রেট হচ্ছে 500 টাকা। যা এই পাশ দিয়ে জল শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। আমরা ভাবলাম এটাই উঠবে, কিন্তু এটা ওঠা বন্ধ, এই তো লাগাই দেওয়া আছে। আর জিনিসটা একটু দেখতে কি মানে বাচ্চা কাচ্চা উঠলে তো দেখছি, বাইরে থেকে টুরিস্ট আসলে নৌকায় চড়ে সেই দিকটায় এক্সপ্লোর করতে। জানি না এখানে কেমন কি দাম নেয়, বাট গেলেই বোঝা যাবে। আমি যখন লাস্ট টাইম এখানে আসলাম, এখানে ভাই এমন ঘর তো দূরের কথায় যে রাস্তা পাকা, ল্যাম্প কিচ্ছু ছিল না। গাজলডোবা তো সবসময় আমার প্রিয় জায়গা আমার এটা। বাট তোর প্রিয় জায়গা হইলে কি হবে? আমি তো বললাম ইচ্ছা, আই থিঙ্ক 6 থেকে 7 বছর পরে আসলাম। আমি মাঝে মধ্যেই আসি। কি মাঝে মধ্যেই আসি এখানে? আর এই তো সেই নৌকা বিহার বলে না? নৌকা বিহার। আচ্ছা, তো আপাতত তো জল নাই, ওই জন্য আমাদের মেবি চড়ারও প্ল্যান নাই। এই হচ্ছে সেই প্রসিদ্ধ গাজলডোবা ব্যারেজ। তো আমার পিছনে যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গাজলডোবা ব্যারেজ। 1965 সালের যে ভয়াবহ বন্যা ছিল, যে যাতে আমাদের দমনি বরবাদ হয়েছিল, 1985 সালে এই ব্রিজ বানানো হয়। আর এখন আমরা ওই পাশটা দিয়ে যাবো। গাজলডোবার নতুন আকর্ষণ, অ্যাকচুয়ালি নতুন আকর্ষণ না, হয়তো পুরান আকর্ষণই। আমি নতুন আসি তো আমার কাছে নতুন আকর্ষণ। দাদা, সাইকেলিং কত গেলা? জন প্রতি 100 সাইকেল। কতক্ষণের জন্য দাও?
তো বুঝতে পারলে 20 মিনিটের জন্য 100 টাকা। যে তিস্তার মেন জল সেটা হচ্ছে ওই সামনে যে মেন গেট সেটাতে আটকানো হয়, আর বাকি জল এই গেট দিয়ে একদম এই পাশে শিলিগুড়ির দিকে সাপ্লাই করা হয়। এই বাঁধ দেওয়ার পরেও আমাদের যে বাসুসভা ওই সাইডটা এরিয়ায় এখনও মাঝে মধ্যে বন্যা হয়, বাঁধ ভাঙা। তো আমরা এখন এই পাশটা আছি যেখানে এখানকার মাছ ভাজা পকোড়া সকোড়া পাওয়া যায়, গলদা চিংড়িগুলো যায়। কাকে এটা কি মাছ? এটা আছে বাটা বাটা গলদা চিংড়িগুলো কত? এটাও চিংড়ির না? হ্যাঁ, এটা গলদা আর কিছু কিছু, আর এটা হচ্ছে বাগদা। হ্যাঁ 100 টাকা 5 পিস। আচ্ছা। এটাও চোখের সামনে গলদা চিংড়ি দেখে আমরাও লোভ সামলাতে পারিনি, তবে আমরা গলদা চিংড়ি নয় ছোট চিংড়ি দিয়ে শুরু করি। দারুণ গরম গরম না? গরম গরম। আর আমি তো পুরোটা খেতেও পারিনি। আর দেখতে পাচ্ছি এই পাশে গোটাটাই চর পড়ে গেছে, আর এইখানে যে কতটা জল মানে হাইটে বেরোচ্ছে তা মাপার জন্য এইখানে এইভাবে স্কেল বানানো আছে। আর এখন তো জল নাই, তো সেই হিসাবে জল বেরোচ্ছে না। বর্ষাকালে আসলে আসল জিনিস দেখা যাবে। সারি সারি আগে যতটা গুলি দেখা যাচ্ছে গোটাটাই এই মাছ বিক্রি হচ্ছে। আর এই পাশে মোমো আছে, এই দোকানে যদি মোমো বড় বড় গলদা চিংড়ি বড় বড় মাছ থেকে বিক্রি সব বিক্রি হচ্ছে এখানে। আর আমরা দুপুরে এই রোদের মধ্যে আসছি, আমাদের উচিত ছিল বিকালে আসা। গরম এতটা হয়ে গেছে, আমরা এই জায়গা থেকে এখন বেরোনোর প্ল্যান করতেছি। ফাইনালি আমরা চলে আসলাম গাজলডোবা থেকে অনেকটা দূরে, মানে আমরা এখন যাচ্ছি ময়নাগুড়ির পথে। তো এখন আমরা একটু একটা ফরেস্টের মধ্যে অপেক্ষা করছি, আমি আর অমর। ভাই এই জায়গাটা দেখ, ঠিক আছে, এই রোদের মধ্যে এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা, কেমন লাগতেছে? খুবই ভালো জায়গাটা, একদম মনোরম পরিবেশ। এরকম জায়গা তো আমাদের আশেপাশে খুব একটা পাওয়া যায় না। এরকম জায়গায় যদি একটা বাড়ি হইতো। এরকম জায়গায় বাড়ি? হ্যাঁ লাগে। হ্যাঁ মাঝে মধ্যে ভালো লাগবে, কিন্তু সবসময় এরকম জায়গায় থাকাটা সেফ হবে না। আশেপাশে প্রচুর বন্য প্রাণী আছে, ঠিক আছে, কিন্তু এমনি মাঝে মধ্যে আর কি যখন মন টন খারাপ হবে এরকম একটা জায়গায় এসে থাকা যায়। তোর বন্য প্রাণী থেকে আমরা কথা বলি, এখন যদি বাঘ বা হাতি আসে। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো জায়গা। ঘর থেকে পাশে একটা ফরেস্ট ছিল, ঠিক আছে, হ্যাঁ, আর আমরা সেদিকে যাচ্ছিলাম, আমরা জানতাম না যে ওখানে হাতি টাতি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরবর্তীকালে আমরা দেখলাম যে দুইটা হাতি আর কি ওখানটায় আছে আর কি, ঠিক আছে। পুরো আমরা ভয় পেয়ে গেছিলাম, কিন্তু যদি না দেখে আর কি যাইতাম আমাদের সেদিন বিশাল একটা বিপদ হয়ে যায়। চেঞ্জ করে আছে। তাহলে এখন বাড়ি গিয়ে কি করবি? বাড়ি গিয়ে আজকে প্ল্যানিং আছে বিকালে একটু দমনিতে যাওয়ার। দমনিতে যাওয়ার প্ল্যান আছে? দমনিতে যাওয়ার প্ল্যান। মোমো খাবি? মোমো খাবো, প্লাস কয়েকটা বন্ধুর সাথে দেখা হবে। আচ্ছা, অনেকদিন থেকে দেখা হয় না ওদের সাথে। আচ্ছা, এক একজন এক একটা জায়গায় থাকে, ঠিক আছে। তো এবার সবাই বাড়িতে আসছে, আজকে পয়লা বৈশাখ, সবাই মিলে আজকে মিটিং করবো। আচ্ছা, এই আর কি। আশা করি আমাদের আটকাবে না, আমাদের চাঁদার জন্য আটকে। কিসের পূজা দাদা? অষ্টবর কীর্তনে করা। কোথায় হয়? এখানে টাকা কিনে নিতে পারবেন। এই তো চলতে চলতে। হাই বলো, হাই। হাই গাইস। তো হ্যাঁ, আমরাও দিয়ে দিলাম 10 টাকা। এমন যে হ্যাঁ চাইলে আমরা নাও দিতে পারতাম, বাট আমি বললাম এই দিয়েই দিই।
কোথাও বেরোইছি তো একটু পুণ্যের কাজও করা যাক। এবার এখন আমি এক্স্যাক্টলি আছি যে মৌলানি ফ্লাইওভার, এই মৌলানি ফ্লাইওভার সেইখানে আছি। এইখান থেকে আমি ভিডিও শেষ করে দিয়ে বাড়ির পথে রওনা দেবো। এই তো ট্রাইপড, আর এইখানে চিনমারকে দাঁড় করায় রাখছি ভাই যে দ্বারা ভিডিওটা শেষ করি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। টিল দেন গুড বাই।